মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর একটু নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এখনই দেখতে পাচ্ছ সকালবেলা সবে উঠে আমি পুপলাইকে খাইয়েছি। এবার বিছানা টিছানা একটু গুছিয়ে তারপর সব কাজগুলো করতে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই যে বিছানার অবস্থা এখন এবার এটা আমি গুছিয়ে নিই তাড়াতাড়ি করে। আমার বিছানাটা একেবারে গোছানো হয়ে গেছে। আর হ্যাঁ, আজকে জন্মাষ্টমী, তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। অনেকের বাড়িতেই পুজো হয় আজকে। তো ভালো করে দিনটা কাটিও, আর কি বলবো, সবার দিনটা খুব ভালো কাটুক। এবার আমি কাজগুলো একটু করতে যাব। তো চলো। এই যে এখন আমার ভাত বসিয়ে দিয়েছি আমার মেয়ের জন্য। ও আমাদের ভাতটা খেতে পারে না, শক্ত হয়, এটা একটু গলা গলা মতো করি, সেই জন্য ওর আমি আলাদা করে ভাত করি। আর এখানে ওর জলটা ফোটাতে বসিয়েছি। এখনও ওকে আমি ফোটানো জলই খাওয়াই। তো এখানে জলটা আমি ফুটিয়ে দিচ্ছি। এই দেখো দেখো আমার মাসকাবারি জিনিস কি সুন্দর গোছাচ্ছে আমার মেয়ে। সব কিছু উল্টে পাল্টে দিয়েছে, যা হয়ে গেছে। তো তুমি সব ফেলে দিয়েছো, এবার কি হবে? কি হবে এবার? সব ঢোকাও। মাসের মধ্যে দেখো মাঝখানেও জিনিস আমার কিছু কিনতে হয়। আমি কিন্তু একেবারেই প্রথমে কিছু কিনি না, মানে পুরোটাভাবে সব কেনা হয় না। মাসে কিছু না কিছু বাকি পড়েই যায়। তো এই যে এখন আমার মেয়ে এতে সব গুছিয়ে দেবে। আমার এরকম একটা রঙের বালতি আছে, যার মধ্যে আমি সব কিছু রাখি। বালতিতে, এমনি বালতিতেও রাখি, এরকম রঙের বালতিতেও রাখি। নাও গোছাও। এই যে টাটা টি গোল্ড, মামা এটা দিয়ে দেয় না, এটা রাখো, এর ভেতর ঢোকাবো আমরা, ঢুকিয়ে রাখো। এ নাও ঢোকাও, আমার মেয়ে আমাকে হেল্প করছে। ঢোকাও, এ নাও ঢোকাও। এই যে কাজুর প্যাকেট ঢোকাও, ঢুকিয়ে দাও, ঢোকাও। হ্যাঁ, আরও একটা ঢোকাও, ঢোকাও, ঢুকিয়ে দাও। হ্যাঁ, এ নাও হাক্কার প্যাকেট ঢোকাও, হাক্কা নুডলস ঢোকাও। দেখো শুধু আমার কত গুছিয়ে দেয় আমার মেয়েটা, দেখছো? কেউ এরকম পারো? এ নাও। এই দেখো বাগড়ির কর্নফ্লেক্স, আর একটা আছে। হ্যাঁ হ্যাঁ, ভর্তি হয়ে গেছে, আমার মেয়ে বুঝে গেছে ভর্তি হয়ে গেছে, ওই জন্য বন্ধ করে দিচ্ছে। এই যে কেলগসের একটা আছে 1 কেজির, তো এইটা ওর মধ্যে ঢুকবে কি ভগবান জানে, মনে হচ্ছে তো ঢুকবে না। তার সঙ্গে আছে এই যে আমার মেয়ের দুধ, যেটা আমি প্যাকেটে করে রেখেছি, আর এই যে সানড্রপ তেল। তো এগুলো সব, এইটা তো এমনি রেখে দেবো, এগুলো ঢুকিয়ে সব রেখে আসবে। দেখো আবার বাজার, কোথায় যাচ্ছ তুমি? বাজার করতে যাচ্ছে, দেখেছো? কি আনবে তুমি? লজেন্স আনবে, আর কি আনবে? আর কি আনবে? লজেন্সই আনবে, শুধু শুধু বাজার থেকে লজেন্স আনবে। তো চলো আমরা এগুলো গুছিয়ে নিই এখন। আমার বড় গুছনদার এসে গেছে, তো এগুলো সব গুছিয়ে তারপর যাব রান্না করতে। এই যে সব জিনিসগুলো এবার সুন্দর করে আমাকে গুছোতে হবে। অনেক গুছিয়েছে আমার মেয়ে, এবার আমি গুছোবো। অ্যামাজন আর ফ্লিপকার্ট থেকে কয়েকটা পার্সেল এসে পড়ে আছে, তো সেগুলো এখন খুলে দেখি। চলো দেখি কী কী আছে। কদিন হলো কয়েকটা পার্সেল এসে জমেই আছে, ভাবছি যে ভিতরে ভাঙা এসেছে কি কী এসেছে, সেগুলো দেখার মতো টাইমও হয়নি। তো ভাবলাম চলো তোমাদেরকেও দেখিয়ে দিই, তোমাদের সাথে গল্প করতে করতে এগুলো খুলে ফেলি। আসলে কী বলো তো, এখন যে কোনো জিনিসের সমস্ত কিছু, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তো তোমাদের সাথেও মানে শেয়ার করতে খুব ভালো লাগে।
আর তোমাদের সাথে গল্প করার সময়টা একটু ফাঁকা থাকে, তো সেই সময়টা যদি কাজগুলো করে নিই না, কাজগুলোও হয়ে যায়। না হলে একটু পুপলাই উঠে পড়লে ও নিজেই সব টানাটানি করবে, তো তখন আর আমার একটা জিনিসও ঠিকঠাক করে আনবক্সিং করতে দেবে না, তো ওই জন্য এখন করছি। তো চলো খুলি। এই যে খালি আমাকে বলছে তুমি জিনিস কিনেই যাচ্ছ, একটা করে জিনিস দেখছি আর অর্ডার দিচ্ছি, কী যে হচ্ছে আমার মাথাটা না গেছে। তোমরাও কে কে আমার মতো আছো করে রাখো। আমার না কিছু একটু সুন্দর দেখলে, মানে সাজানোর জিনিস দেখলে খুব ভালো লাগে, মনে হয়েছে যে সেটা কিনে ফেলি। তো এই করে বড্ড একটু উল্টোপাল্টা খরচা হয়ে যাচ্ছে। তো সবার প্রথমে এটাই তোমাদেরকে খুলে দেখাই এটার মধ্যে কি আছে। এই যে প্যারিসের আইফেল টাওয়ার, তো এটা অর্ডার করেছিলাম। দেখো এটা কেমন, এটা আমার অনেক দিন থেকে কেনার স্বপ্ন ছিল গো, ফাইনালি কিনলাম। এই যে খুব একটা বড় না, একেবারেই ছোট, তাও এটা খুব সুন্দর। তো এটা প্যাক করে রাখি। দ্বিতীয় সেটা হচ্ছে এইটার মধ্যে এইগুলো কাটা নেই, তো খুব কাটা থাকলে বেশ তাড়াতাড়ি হয়ে যায়। এই দিকগুলো এত অ্যামাজনের প্যাকেটগুলো, মানে প্যাকিংগুলো বেশ ওরা ভালো করে, কিন্তু ফ্লিপকার্টের এখন প্যাকিংটা ভালো করে না একেবারে। দুটো সেরামিকের ক্যাপসিকাম জার, এগুলো 500 ml করে লেখা ছিল, আবার একটুখানি ভাঙাও এসেছে। তো যাই হোক, এই দুটো আমার খুব পছন্দ ছিল, তো অনেকদিন ধরে ভাবছিলাম কবে কিনবো। ফাইনালি এই দেখো কি সুন্দর দেখতে। কেমন লাগলো জানিও, আমার তো এই দুটো খুব পছন্দ হয়েছে, তোমাদের এটা কেমন লাগলো জানিও। আর এটার দাম নিয়েছে 350। এটার মধ্যে কি এসেছে দেখাই তোমাদের। এটার মধ্যে আছে একটা গ্লাসের বাউল, এটা বড় ছিল। বাহ, ভারী আছে। এটা 1.5 লিটারের, মানে আমি আরেকটু বড় চেয়েছিলাম, বাট ওই অতটা বড় ছিল না, তো তার জন্য এটাই আমার মোটামুটি হয়ে যাবে, কাজ চালিয়ে নিতে পারবো। তো এটা অর্ডার করেছিলাম। তো এই ছিল এই কয়েকটা দুটো জিনিসই আমি কিনেছিলাম। তো চলো আমি যাবো। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ এখন? বাই বাই। কি দেখতে যাচ্ছ? গপু দাদা দেখতে যাচ্ছ? দেখতে যাচ্ছ? কোথায় যাবে তুমি? পার্কে নয়, কি দেখতে যাবে?
বিকালবেলা এখন 5:30 বাজে। তো এখন আমি পিপলাইয়ের পাপাই যাচ্ছি গোপাল ঠাকুর দেখতে। আজকে যেহেতু জন্মাষ্টমী, আমাদের এখানে একটা বিশাল বড় মন্দির আছে। এই যে এই মন্দিরটা আমরা চলে এসেছি, কিন্তু মন্দিরে এসে যা দেখলাম সেটা মানে ভাবতেও পারিনি। আজকে জন্মাষ্টমী পুজো, কিন্তু মন্দিরে দেখলাম কোনো পুজোর কোনো মানে কি বলবো, বিন্দুমাত্র দেখা যাচ্ছে না যে কোনো পুজো হয়েছে। কোনো লোক নেই, কিচ্ছু নেই, পুরো অন্ধকার হয়ে আছে। তো দেখে সত্যিই খুব খারাপ লাগলো। তো বাধ্য হয়ে ফিরে চলে এলাম। এই যে রাত্রেবেলা খাবার করতে এসেছি, আজকে একটু বানাবো পরোটা আর ছোলার ডাল। তো এখন আমি ময়দাটা মাখছি। আজকে জানো তো বিকালে বেরিয়ে এতটাই মানে মনটা খারাপ হয়ে গেছিলো। কাল থেকে আবার মেয়ে গপু দাদা দেখতে যাব মানে আজকে পুজো বলে ওকে বলা হয়েছে। তো সারা দিন শুধু একই কথা বলে যাচ্ছে, তাই ওকে দেখতে নিয়ে গেলাম। কিন্তু গিয়ে যে এরকম দেখবো ভাবতেও পারিনি। যাই হোক, কী আর করা যাবে, আমাদের বাড়িতে আসলে গোপাল পুজো হয় না। তো সেই জন্যই ওকে নিয়ে যাওয়া মন্দিরটায়, যে অত বড় মন্দির, হয়তো পুজো হবে। তো হলো না, আর কি করব। মানে একটা মালাও মনে হয় দেয়নি ঠাকুরের গলায়, এরম অবস্থা। তো এদিকে আমার ছোলার ডালটাও দেখো রেডি হয়ে গেছে। তো এটা একটুখানি সকালে করা হয়েছিল, তো সেই জন্য একটু গরম করে নিচ্ছি। এখন পরোটাটা ভেজে নেব, ব্যাস, তারপরেই আমার ডিনার। আজকে বিকালে মনটা সত্যিই খুব খারাপ লাগছিল গো, যে সারাদিন মেয়েটা ওরকম করে বললো, কিন্তু শেষমেশ পুজোটাই দেখতে পেলো না। যাই হোক, দেখো রাত্রেবেলা এখন টিভিতে হচ্ছে সারেগামাপা, আমরা সারেগামাপা দেখছি। তো গানটা তোমাদের দিতে পারলাম না, গানটা শোনাতে পারলাম না, কারণ কপিরাইট ক্লেম আসবে। তো সেই জন্য গানটা তোমাদের দেখাতে পারলাম না। আমার পুপলাই সোনা নাচছে, সেটা তোমাদের দেখালাম। আর ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ তাদেরকে। তো আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা। আরও একটি নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই